প্রচন্ড গরমে নাকাল আফগানিস্তানের রাস্তায় ছুটে চলা ট্যাক্সিগুলোর ছাদে এক অদ্ভুত দৃশ্য দেখা যাচ্ছে। ছোট ড্রাম, মোটা পাইপ আর স্টিকি টেপে আটকে থাকা একরকম কুলার। এগুলো আসলে এসি নয়, বরং চালকদের তৈরি করা এক অভিনব এয়ার কুলার। অতিরিক্ত গরম থেকে বাঁচতেই এমন কৌশল অবলম্বন করেছেন তারা। দক্ষিণ আফগানিস্তানের কান্দাহারে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে। ফলে অতিরিক্ত গরম থেকে মুক্তি পেতে দিনের পুরোটা সময় গাড়িতে চালাতে হচ্ছে এসি। অতিরিক্ত ব্যবহারের কারণে প্রায়ই নষ্ট হচ্ছে এই যন্ত্র। এসি মেরামতের কিছুদিন পরপরই অর্থ খরচ করতে হচ্ছে ট্যাক্সি চালকদের। এর পরিমাণও বেড়ে চলেছে। ওয়ালটন is a global brand. ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এই অতিরিক্ত খরচকে শূন্যে নামাতে অভিনব পন্থা অবলম্বন করছেন আফগানিস্তানের ট্যাক্সি চালকরা। গাড়িতে লাগিয়েছেন নিজেদের তৈরি করা এয়ার কুলার, যার নজর কেড়েছে আন্তর্জাতিক গণমাধ্যমের। ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসির প্রতিবেদনে প্রকাশিত এক ছবিতে দেখা যায় গাড়ির ছাদে নিজেদের তৈরি কুলার স্থাপন করছেন ট্যাক্সি চালকরা। চালকরা জানান, কয়েক বছর ধরে গরমের তীব্রতা বেড়ে চলেছে আফগানিস্তানে। এই অসহ্য গরম থেকে বাঁচতে এসির কাজে দক্ষ কর্মীদের সহায়তায় তৈরি করা হয়েছে এই কুলার, যার প্রতিটির জন্য খরচ করতে হচ্ছে সর্বোচ্চ 3000 আফগানি মুদ্রা। মার্কিন মুদ্রায় যার মূল্যমান প্রায় $43। এই বিশেষ এয়ার কুলারের সুফল মিলছে জানান ট্যাক্সি চালকরা। আব্দুল বারি নামের একজন ট্যাক্সি চালক বলেন, এটি এসির চেয়েও ভালো কাজ করে। এসি শুধু গাড়ির সামনের দিক ঠান্ডা করে, কিন্তু এই কুলার গাড়ির ভেতরের সব অংশ বাতাস ছড়িয়ে দেয়। তবে এই কুলারের ট্যাঙ্কে দিনে অন্তত 2 বার পানি দিতে হয়। এই উদ্যোগের প্রশংসা করছেন যাত্রীরাও। তাদের মতে এই কুলার না থাকলে ভয়ানক কষ্টের সম্মুখীন হতে হতো। বিশ্বের অন্যতম দরিদ্র দেশগুলোর মধ্যে একটি আফগানিস্তান। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর তালিকাতেও রয়েছে এই দেশ। আগামী কয়েক সপ্তাহে আফগানিস্তানের বেশিরভাগ এলাকায় তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। দেশের ইতিহাসে সবচেয়ে উষ্ণ বসন্তকাল ছিল 2024 সালের এপ্রিল থেকে জুন। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ফাও জানিয়েছে, দেশ জুড়ে ছড়িয়ে পড়া তীব্র খরায় ফসল উৎপাদন ও গ্রামীণ জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষজ্ঞরা বরাবর সতর্ক করেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব আফগানিস্তানের মানবিক সংকটে আরও গভীর করে তুলবে। কিন্তু দুর্ভাগ্যবশত 2021 সালে তালেবান সরকারের ক্ষমতা গ্রহণের পর দেশটি জাতিসংঘের জলবায়ু আলোচনায় অংশগ্রহণ থেকেও বাদ পড়েছে। এমন পরিস্থিতিতে আফগান চালকদের এই নিজস্ব উদ্ভাবন যেন শুধু প্রযুক্তিগত চাতুর্য নয়, বরং টিকে থাকার এক সাহসী প্রচেষ্টা। গরমে পুড়ে যাওয়া শহরের রাস্তায় তাদের এই লোকাল কুলিং সিস্টেম হয়ে উঠেছে ঠান্ডা হওয়ার মতোই স্বস্তিদায়ক, একদম নিজের হাতে বানানো আশার ছায়া।